এ প্লাস বি মানে কি, সাইড প্লাস সাইড আইতেছে, মানে এ মাইনাস বি। কোশ্চেন নাম্বার ওয়ানে কি কো হয়েছে যে যে আমরা যে আইডেন্টিটিস আমরা ক্লাস 9-10 করতেছি, এটি একটা জিওমেট্রিক্যাল ফিগারের এরিয়ার সঙ্গে রিলেট করে। করো তো, চিন্তা কর, এ প্লাস বি এ মাইনাস বি কি তাই আইব? ট্রাই করো, ট্রাই করো, খাতার মধ্যে তো বোয়াও অ্যাটলিস্ট। কি হবো? হয়েছে না? कुछ नहीं आ रहा है दिमाग में। হুম, বুঝি না। হ্যাঁ, হুম, এবার এই লেগে নিজেরও করতে জানা নাকি? এ প্লাস বি আর এ মাইনাস বি জিনিসটা কিভাবে ডিফাইন করবি তোরা? কোশ্চেন রয়েছে এটা আমার। এ প্লাস বি আর এ মাইনাস বি কিভাবে ডিফাইন করবি? দেখ, আমি একটা কাজ করতেছি, কয়েকটা ব্লক নিয়ে করাইতেছি, ঠিক আছে?
পুরা সবকিছু করাতে একটু টাইম লাগে, বুঝুন ওদের। এটা একটা আমি স্কোয়ার নিলাম, ঠিক আছে, যেটা স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল নিতে হবে, রেক্ট্যাঙ্গেল, ধর এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিতে আছে, ঠিক আছে, এতটা। আচ্ছা, আগের মতন রাখি, স্কোয়ার নিতেছি, যার লেংথ হইতেছে এ ইউনিট, ঠিক আছে, কত ইউনিট, এ ইউনিট, ঠিক আছে। এবার আমি কি করতেছি, এটার থেকে একটা বি ইউনিটের, ঠিক আছে, এটার থেকে একটা বি ইউনিটের পোর্শন কাটটা নিমু আমি, বি ইউনিট ধরি এটাই, ঠিক আছে, বি ইউনিট এটাই কনসিডার করতেছি, ধরি এটা হচ্ছে বি ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে আমার কত, বি ইউনিট। তাহলে আমার অবভিয়াসলি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কত হইব, এটা এ মাইনাস বি হইব না, কারণ এটা পুরাটা তো এ, বি আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এতটুকু কতটুকু হইব, এ মাইনাস বি হইব, আর এটা তো এ আছে অলরেডি, ঠিক আছে, ওকে। এবার তাহলে এটা হচ্ছে আমার কত, এ মাইনাস বি, এটা হচ্ছে বি, ঠিক আছে, আচ্ছা, আমার এদিকে এ প্লাস বি করতে লাগবে, এ প্লাস বিটা কেমন হবে কত, এ প্লাস বিটা আচ্ছা, এটা যদি আমি একটা স্কোয়ার কনসিডার করি, রেক্টেঙ্গেল না কনসিডার করে স্কোয়ার নিলাম, দা স্কোয়ার, ঠিক আছে, কি নিলাম, এটা স্কোয়ার নিলাম, ওকে। তাহলে তোরা অবভিয়াসলি এটা যদি স্কোয়ার হয় তাহলে এটাও কত হবে, বি হইব না এটা, ঠিক কিনা, আচ্ছা। আমার এ প্লাস বি করতে গেলে এদিকে আমার বি বাড়াইতে লাগবে, সোজা সোজা কথা, এদিকে একটা কি বাড়াইতে লাগবে, বি একটা ব্লক আনতে লাগবে, কি আনতে লাগবো, বি একটা ব্লক আনতে লাগবে, ধর এটা হচ্ছে বি, ঠিক আছে, আর এটাও আমি ধর বি ধরলাম, এটাও বি, এটাও বি, অবভিয়াস কথা, বি একটা ব্লক, স্কোয়ার ব্লক ব্লক নিলাম, তাহলে আমার এই পুরাটা লাইন কত হয়ে যাবে আমার, এ প্লাস বি আয় করবো, ঠিক আছে না কথা, তাহলে এটা হচ্ছে আমার এ মাইনাস বি, এটা হচ্ছে আমার এ প্লাস বি, তো আলটিমেটলি দেখা গেল কি, তাই এটা পুরাটা আমার কি হয়ে গেল আমার, এই পুরাটা আমার একটা রেক্টাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে, এটা পুরাটা কত হয়ে গেছে কি হয়ে গেছে রেক্টাঙ্গেল। তাহলে এই যে রেক্টাঙ্গেল, এটার এরিয়া কত, বি ইন্টু এ মাইনাস বি হবো না, বি ইন্টু এ মাইনাস বি, এই রেক্টাঙ্গেলের এরিয়া কত হবে, বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, আরেকটা লাগে এ লেংথের, লাগবো এ ইন্টু এ প্লাস বি লাগবো, এ স্কোয়ার প্লাস এ বি, এ বি তো অলরেডি আছে, মাইনাস এ বি লাগে, এ স্কোয়ার এ মাইনাস বি, ওকে। এটা তো বি ইন্টু এ মাইনাস বি, না ভুল লাগছিলাম এটা, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা তো আমার এ মাইনাস বি হবো না, এটা তো বি, এটা এ মাইনাস বি হবো, সরি, এটা এ মাইনাস বি হবো, ঠিক কিনা, এটা এ মাইনাস বি হবো, আর এটা আমার এ আইব না, কারণ এটা এ লেংথের, এটা তো এ লেংথ পুরাটা, এটা এ মাইনাস বি, তাহলে এ ইন্টু এ মাইনাস বি, আর এটার কত হবো, বি ইন্টু এ মাইনাস বি, ঠিক কিনা। তাহলে আমার ঘটনা কি হয়েছে, এই যে পুরাটা শেপটা আছে, এই শেপের যদি আমার এরিয়া বাড়ি করতে লাগে, তাহলে আমার কি করতে লাগবে, এটা প্লাস এটা করতে লাগবে, তাহলে এ প্লাস বি ইন্টু কত হবো আমার, এ মাইনাস বি, রেক্টাঙ্গেল এরিয়া তো এটা লেংথ ইন্টু ব্রেথ, ইকুয়ালস টু কত হবে, এই পোর্শনের এরিয়া কত আছে, এ ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ঠিক আছে? তাহলে আমি যদি ক্যালকুলেশন করি a ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস বি স্কোয়ার, ab ab ক্যান্সেল, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝা যাচ্ছে? আমি আবার একটু সম্পূর্ণ সুন্দরভাবে বোঝাই দিতেছি, শুন। আমি কি করছি, আমি একটা স্কোয়ার নিয়েছিলাম, এই ইউনিটের একটা স্কোয়ার নিয়েছি, ঠিক আছে? এই ইউনিটের একটা স্কোয়ার নিয়েছিলাম, ঠিক আছে? ওকে। আমি এরপরে এদিকে একটা কি নিয়েছিলাম, আমি একটা ব্লক নিয়েছি which is a square whose side of length of side will be b। তাহলে আমি দেখতেছি লেংথ অফ সাইড হচ্ছে বি পুরাটা, এটা পুরাটা বি আইতেছে, ঠিক না? এটাও বি এটাও বি, তো মানে অবভিয়াসলি এরকমই আইতেছে। তাহলে এই যে ল্যাংডা এটা কত হবে, এ মাইনাস বি আইব। এই ল্যাংডা কত হইব, এ মাইনাস বি আইব। এই ল্যাংডা এ মাইনাস বি। ওকে, মানে এই ব্লকটার মধ্যে আমি একটা পোর্শন আমি কেটে নিছি আর কি, সোজা কথা, ঠিক আছে? তাইলে এটা তো আমার হচ্ছে বি, এটাও বি। ঠিক সেম ওয়েতে এই যে পোর্শনটা আছে, রেস্টের যে পোর্শনটা আছে, এটার কত হবো, এটা এটা তো বি হয়ে গেছে গা, এটা কত হবো, এটা তো এ মাইনাস বি হবো না? হুম, ঠিক আছে, এটা কত আছে বি, এটা হচ্ছে এ মাইনাস বি। আমি কি করছি, এই যে পোর্শনটা আছে না, আমি তোরা একটু ভিজুয়ালাইজেশন দিয়ে দেখাতে চাচ্ছা, নাকি আবার নতুন করে করাইতাম? হুম, আসলি বাত আভি আয়া। চলো একটা স্কোয়ার নিয়ে বুঝ জালো বেটার হইতে বুঝ জালো, একটাই করি বাট প্রপার হইতে বুঝ জালো। এটা একটা স্কোয়ার নিলাম, ঠিক আছে? এটা একটা স্কোয়ার নিলাম, যার লেংথ অফ সাইড হইতেছে কত, এ ইউনিট করে, কি করে, এ ইউনিট করে, ঠিক আছে? নাও আমি আরেকটা কি নিতামছি, স্কোয়ার নিতেছি, ঠিক আছে? যার শেপটা অনেকটা এরকম, ঠিক আছে? স্কোয়ার নিতেছি এ জায়গা, ঠিক আছে? অনেকটা এরকম, ক্লিয়ার কিনা? যার লেংথ অফ সাইড হইতেছে আমার বি ইউনিট, ঠিক আছে? তাহলে এতটুক থেকে এতটুকের ডিস্টেন্স কত হবো, এটা তো এ, এটা কত হবো, এ মাইনাস বি হবো না, ঠিক কিনা? ওকে, এবার রেস্ট পার্ট যেটা থাকে এটা লাগে আমি একটা ফিগার কনসিডার করতেছি, এটাই মেইন পার্টটা, ঠিক আছে? ধর এ নিলাম ফিগারটা, ঠিক আছে? এই রেস্ট পার্টটা কি হবো, ওকে? এই যে রেস্ট পার্টটা নিলাম, এই রেস্ট পার্টটার যদি আমি দেখি এটার সাইজটা একটু দেখ, ডাইমেনশনটা, এটা তো বি, তাহলে এটাও বি ইউনিট হবো না, ঠিক কিনা? আর এটা পুরাটা হচ্ছে এ, তাহলে এদিকে বি বাদ দিলে তাহলে কত হবে, এ মাইনাস বি হয়ে যাবে না এটা, ঠিক কিনা? এবার আমি কি করছি, এই সেম ফিগারটারে এটা যেহেতু এ মাইনাস বি আছে, এটা কত, এ মাইনাস বি না, আছে না? ও দেখ, এটা তো এ মাইনাস বি আছিল, রোটেট করে আমি কি করলাম, ঠিক আছে, এটারে এই জায়গাত নিয়ে আমি সেটেল করতেছি, ঠিক আছে? সেটেল তো করা যাবে, ঠিক কিনা? আমি কি করলাম, এরকম ভাবে সেটেলমেন্ট করে দিছি। এটার লেন্থ যেহেতু এ মাইনাস বি, এটাও তো এ মাইনাস বি না, তাহলে অবভিয়াসলি আমি যদি এদিকে দেখি হালকা একটু কোথাও ঠিকঠাক নাই, এটা তো আমার হাতের মাপা না, এই লেগেই ঠিকঠাক পাবো, ঠিক আছে? ধর এদিকে আমি ঠিকঠাক করে দিলাম, বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, এদিকে হচ্ছে রেস্ট ব্লকটা আছে, এটাকে রোটেট করে এদিকে নিয়ে দিলাম, তো আলটিমেটলি ঘটনা কি দাঁড়ালো, আমি এই যে অক্ষণ যে দাগটা টানছি, ঠিক আছে? আমি যে দাগটা টানলাম অক্ষণ,
ধর এটা, এই যে দাগটা আনতেছি, আলটিমেটলি কি হয়েছে, এটা একটা শেপ হয়ে গেছে কেন পুরাটা, কোনটা একটা শেপ হয়েছে দেখতো, এটা একটা শেপ হয়ে গেছে পুরাটা, ঠিক আছে। আর এটা আমি যদি কনসিডার করি এই, ঠিক আছে, এই পুরো একটা শেপ হয়েছে না এটা, পুরাটা একটা শেপ হয়েছে না পুরাটা। হুম, এবার এটার এরিয়া কত হবে, আমার এটার এরিয়া কত, এটা যখন এরিয়া বের করতে যাবো তখন ওইটা লাগবে আর কি। এবার আয়ো, এটা হচ্ছে আমার কত, এ মাইনাস বি পুরাটা, ঠিক আছে। এতটুক থেকে এতটুক পর্যন্ত কত আসলো, বি না এটা, তাহলে পুরাটা কত হবে এটা, এ প্লাস বি আইব নি। আলটিমেটলি এই যে ব্লকটা দেখা যাচ্ছে এটার এরিয়া কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক কিনা। তাহলে এটার মধ্যে কোনটা কোনটা আইতাছে কত, এই যে এটা, এটার এরিয়া কত আছিল, বি ইন্টু এ মাইনাস বি আছিল, আর এটা তো পুরাটা এ, এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এটা আছিল এটা, এই তোমারটা সাম করে দেয়, তাহলে কত হবো, এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্যালকুলেশন করে দেখ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার, তোমরা ক্যান্সেল করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার রেজাল্ট। চল এটা করে নাও, কিতা লেখা লাও, নাইলে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট দিয়া লেখা লাও, লেখা লাও, লেখা লাও, অনলাইনে যারা আছো তোরা একটা কাজ কর, এটি সুন্দর করে নোট ডাউন কর, এক্সারসাইজ, এক্সারসাইজের কোশ্চেন, ঠিক আছে। এটি তোরা হয়তো বা ওই থাকে না, প্রজেক্ট প্রজেক্ট থাকে না, দিতে পারে, ঠিক আছে, করে লা, করে লা, করে লা, করে লা। এরপরটা কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, হ্যালো, হ্যাঁ কো, একটা খুলতেছে না, কিতা আয়া, কিচ্ছু নাই না, এটি ঠিক হয়ে যাবে, এটি সার্ভারের প্রবলেম, অ্যাকচুয়ালি ভিতরে ব্যাকএন্ডে ওই আমার যে ডেভেলপার হে কাজ করতেছে আর কি, তো অনেক সময় এটাই অফ রাখতে লাগে, আবার অনেক সময় খুলতে লাগে, তো প্রবলেম যেটা হয়েছে এটা একটা অন্য একটা ফটো দিয়ে একটা ভিডিও করে আমার পাঠাই দে, আমি তার পাঠাই দিব, পাঠাই দিলে তাহলে মোটামুটি ঠিকঠাক করে দিব। ইদানিং এ চলতেছে এরকম, মানে সার্ভারে একটা প্রবলেম চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কালকেও অনেকে কইতাছে আমারে, তুইও একটা কাজ কর আমারে, যা প্রবলেম হইতাছে, সাইন আপ না লগ ইন করবা লাগে হইতাছে, তো তো লগ ইন করছো, তাহলে আমি এদিকে থেকে দিয়ে দিতে
দে না বইটা কেন? করো a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত আছে জানি প্লাস এ বি প্লাস টু বি প্লাস বি সি, হ্যাঁ টু বি সি টু সি, হ্যাঁ এটা এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি করো মা। হ্যালো, কি হচ্ছে? করাবো পরেরটা? তোমরা তো বাচ্চা, তোমাদের অতটুকু ক্ষমতা নেই নিজেরা করার মতো, ঠিক আছে? হ্যাঁ, শেষ। নেক্সট, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। হুম, লকটা খুলবো কিভাবে, আমি তো সেটাই বলছি। আচ্ছা দেখ, আমি একটা স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে? একটা স্কোয়ার নিলাম, ধর এটা, এটাকে আমি ধর ইয়েলো কালার দিলাম, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট আমি একটা বি নেব, বি নেব, বি নেব, ঠিক আছে? বিটা ধর এরকম দিলাম, এটা নিলাম, ঠিক আছে? নিয়ে এটা দিলাম, এটাই নিলাম, এটাই নিলাম, এটাই দিলাম, এটাও বর্ডারটা এটা দিই, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটার লেংথ কত রে, এটার লেংথ, এটা যদি আমি এ কনসিডার করি, এটাও যদি এ কনসিডার করলাম, তাহলে এটা কত হবে, বি কনসিডার করলাম, আর এটা কত, এ না? তো একটা কাজ করলাম কি, এটার আর একটা কপি নিলাম, নিয়ে এটা যেহেতু এ, এটাকে রোটেট করে এটার সঙ্গে মিক্স করে দিলাম, এই কোনো অসুবিধা? হুম, বোঝা গেল? তাহলে এটা কত আসে, এটা এ পোর্শনটাই তো এ পোর্শন না, তার মানে এটা হচ্ছে বি, ঠিক কিনা? ওকে, নাও তার আর একটা পোর্শন নিচ্ছে সি। সির আগে একটা কাজ করি, এখানে একটা ব্লক হবে, ব্লকটা অনেকটা এই টাইপের হবে, ঠিক আছে? এই ব্লকের ক্ষেত্রে একটা জিনিস কি দেখলাম কি, এটার এটার এ ল্যাংটা কত আছে বি, আর এ ল্যাংটা কি বি, তার মানে এটি উইল বি স্কোয়ার, এটার তাহলে এরিয়া কত হবে বি স্কোয়ার, এটার এরিয়া কত হবে এ বি,
এটার এরিয়া কত হবে? এটা তো বি, এটা হচ্ছে এ, তার মানে কি বি এ। আর এটার এরিয়া কত হবে? এটার এরিয়া এ স্কোয়ার, ঠিক কিনা? বুঝা গেল? ওকে। হ্যাঁ, সিটা তো নিচ্ছি, এখন নিব। তো সির জন্য আরেকটা ব্লক নিতে লাগবে, ঠিক আছে? এটার লেংথ নেব কত? সি। সিটা একটু ছোট নিলাম, ঠিক আছে? ধর এটা নিলাম কি সি, আর লেংথ কত হচ্ছে এটা? এটা এ, তার মানে দ্যাট উইল বি দ্য এরিয়া অফ দিস রেক্টেঙ্গেল, ঠিক? এবার সেম, ঠিক আছে, সেম ব্রেথের আরেকটা নেব, নিয়ে এখানে অ্যাডজাস্ট করবো। এবার কত হবে এটা? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তার মানে এটা হচ্ছে বিসি। তো আলটিমেটলি এটা হচ্ছে এ, ঠিক কিনা? তাহলে এ বি সি, এ বি, এ বি সি, তার মানে ইট উইল বি এ রেক্টেঙ্গেল টোটালি। এটা কি হবে? একটা রেক্টেঙ্গেল হবে। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই রেক্টেঙ্গেলের এরিয়া কত হবে? ए प्लस बी प्लस सी। अच्छा, और एक बात है, स्क्वायर करना होगा ना? ठीक है, দাঁড়াও। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো না? আমি একটা কাজ করি, এটার মধ্যে এই যে পোর্শনটা আছে না, এটা আবার ডাবল করে দেবো। এটা ডাবল করতেছি বিকজ আমার সি লাগে না? আমার কি লাগে? সি লাগে না? সি লাগে, তো প্রথমে কি লাগে? এটার মধ্যে এ লাগবো। এ, এদিকে দেখ এ আছে, এটা বি আছে, নেক্সট আর লাগে কত? সি। আচ্ছা, সি লাগলে সি লেংথের এটারে আমরা কি করতে পারি? সি লাগে তো, আমার এ বি সি লাগবে। সিটাকে আমরা বের করবি, সি তো এদিকে একটা নিলাম আমি। আচ্ছা, এটা হইতেছে বি, নেক্সট টাইপ সি আবার। এ প্লাস বি প্লাস সি, এখানে তো আইতেছে কত জানি? এ প্লাস বি আইতেছে না? সি লাগে। সিটার লেগা এখন একটা কাজ করি আমি, এটা তো সি না, এদিকে নিলাম, রোটেট করলাম, কইরা আমরা লেংথ নিলাম এর। ক্লিয়ার? এবার এটা কত ছিল? বি না? তো আমার তো বি লাগে, ঠিক আছে? তো এটা তো বি আইতেছে, আর সি লেংথে নিলাম আবার। এটা সি, এটা বি, ঠিক আছে? আর এটার মধ্যে আমার কত আছিল জানি? এটা এটা সেম ভাবে এদিকে দিয়া দিই। এবার ডিসাইড করুন কি তা আইতেছে কি আসবে। ব্লক সবটি আলাদা আলাদা হওয়ার কথা না? আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার এটা এরকম কালার নিলাম। এবার দেখতো, আমরা যদি অ্যানালাইজ করি তাহলে এটা তো সি না? এটা কত? এ, এটা বি, এটা কত হবে? সি, ঠিক কিনা? তাহলে এটার লেংথ কত হবে? এটার লেংথ, এটার এরিয়া কত হবে? এসি, ঠিক কিনা? এটার এরিয়া কত হবে? এসি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটার এরিয়া কত হবে? এটার এরিয়া বিসি, এটার এরিয়া কত হবে? সি 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 স্কোয়ার, ঠিক কিনা? বাস, ইট উইল বি এ, ইট উইল বি এ স্কোয়ার পুরাটা। স্কোয়ারের এরিয়া যদি আমরা বাইর করতে যাই তাহলে কি লিখবো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার না? কারণ এদিকেও এ প্লাস বি প্লাস সি আছে, ওদিকে এ প্লাস বি প্লাস সি, তো হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হবে? সি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি কত হবে? টু এ বি, ঠিক আছে? এবারে এসি প্লাস এসি টু এসি, বিসি প্লাস বিসি টু বিসি। বাস, প্রুফ। ঠিক আছে, করে নাও। क्या हुआ?
कर लो। তাড়াতাড়ি করো। হুম। এরপরের গুলো তো করা হয়েছে না? 2 3 4 করে একদম পুরা 9 পর্যন্ত বোধ না?
হয়েছে? দেখো নেক্সট। এতক্ষণ টাইম দেওয়া যেত না, অসম্ভব। কিতা কইবা, তোমরা মুছতাছো একবার, লিখতেছো একবার, চলছে। লাস্টে করে দিস। 11 নাম্বারটা কি কইছে? ইউ নো দ্যাট দ্য এরিয়া অফ এ প্যারালোগ্রাম ইজ বেস ইনটু হাইট। এটা আমরা জানা আছে। Using this and using this and the figure show that the area of a trapezium is half of the sum of the parallel sides into half. ঠিক আছে? ওকে, এই যে ট্রাপিজিয়ামটা দিল, এটার এরিয়া কত বাইর করো। এটার এরিয়া এটা প্রুভ করো। হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইজ ইন্টু হাইট। তো এটার মধ্যে দেখ একটা প্যারালোগ্রাম আছে, আমি এটা বুঝাই দিতেছি, বাইর করে নেবা। ঠিক আছে? এটার মধ্যে এ বি সি, ঠিক আছে, আর একটা ডি আছে। এটা একটা কি প্যারালোগ্রাম না? এটার লেন্থ কত, এ ইউনিট দিয়ে রাখছে, এটা হাইট দেওয়া যাচ্ছে এইচ। তাহলে এই যে ফিগারটা, এটার এরিয়া কত হবে, এ ইন্টু এইচ হবে না এটা? ঠিক না? আর এটা হচ্ছে আমার কি একটা ট্রায়াঙ্গেল, মানে এটা পুরোটা লেন্থ হচ্ছে বি আর ছোটটা হচ্ছে A। আমি যদি দেখি, তাহলে এটা যদি এ হয়, এটাও তো এ না? তাহলে এটার লেন্থ কত হবে, বি মাইনাস এ। আর এটা হাইট কত, এইচ। তাহলে এটার এরিয়া কত হইতেছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বুঝা যাচ্ছে? জাস্ট তোরা কি করবি, ফিগারটা ড্র করে জাস্ট আমি যেভাবে আমি করছি এটা করে বাড়িতে যাই করবি, এটির মধ্যে নাম টাম দিয়ে তার করবি, এ বি সি ডি ই। ঠিক আছে, নাম দিয়ে করবি। তাহলে এরিয়া কত হবে আমার, এরিয়া ইকুয়ালস টু, প্রথমত হয়তো হচ্ছে এইচ প্লাস হাফ ইন্টু বি মাইনাস এ ইন্টু এইচ। বাস ক্যালকুলেশন করো, এইচ প্লাস হাফ ইন্টু বি এইচ মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু বি এইচ তো আছে অলরেডি, আর এদিকে প্লাস এ এইচ আছে, মাইনাস কত আছে, মাইনাস হাফ ইন্টু এইচ, দ্যাট ইজ হাফ ইন্টু বি এইচ প্লাস হাফ ইন্টু এইচ। হাফ একটা কমন নো, এইচ একটা কমন নো, দেখো এ প্লাস বি এইচ প্রুফ নে। হুম, প্রুফ কি না? বাস করে লো। এটা গেল 11 নাম্বারটা। 12 নাম্বারে কি করতেছে দেখ, 12 নাম্বার করতেছে কি, বাই ডিভাইডিং। তোরা পরে লিখিস, একটু টাইম নিয়ে লিখে লিস। By dividing a trapezium into two triangles, show that its area is half the sum of the parallel sides multiplied by the height. The same formula as the one given above. Already এই জায়গা করা আছে। By dividing a trapezium into two triangles, show that, আচ্ছা, এই যে ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে, এটারে আমার দুইটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করে তারপর করতে হয়েছে। আমি দুইটা ট্রায়াঙ্গেল কেমনে হবে কত, এটা যদি আমার ট্রাপিজিয়াম হয়, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে কেমনে করবো এটা, আমরা হাইট দিয়ে রাখছে এইচ, ঠিক আছে, আর এটা ধর এ দিলাম। এটা কে দিয়েছে সাম অফ দ্য প্যারালাল সাইডস মাল্টিপ্লাইড দ্য হাইট। ওকে, হাইট দিলাম এইচ, আর এটা তো এ আছে, আর সাম অফ দ্য প্যারালাল সাইডস এটা বি ধরলাম। কেমনে করবা, দুইটা ট্রায়াঙ্গেল কেমনে করবা? আচ্ছা, ধর আমি এটাই করলাম, এটাতে কোনাতে একটা করলাম, তাহলে কি হবে, এটা হাইটটা তো এইচ আছে, তাহলে এটা এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, হাফ ইন্টু এ ইন্টু এইচ। আর এই ট্রায়াঙ্গেল কত, হাফ ইন্টু বি ইন্টু এইচ। দুটোটা সাম করে দিই, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু বি ইন্টু এইচ। তো হাফ ইন্টু এইচ কমন নিলে এ প্লাস বি আছে। মানে এটা হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে, আর এটার মধ্যে একটা প্যারালোগ্রাম আর একটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজটা করছি। ওকে, 12 নাম্বারটা এরকম হয়েছে। নেক্সট 13 কোয়েশ্চন কি, শো হাউ উই ক্যান ইউজ টু আইডেন্টিক্যাল কপিজ অফ এ ট্রাপিজিয়াম to make a parallelogram. So how we can use two identical copies of a trapezium, copies of a trapezium. Identical মানে exactly দেখতে same, ঠিক আছে? To make a parallelogram, to make a parallelogram. How will this gives us the formula of the area of the trapezium? কি করছে কথাটা? আর কেউ হয়তো না? হুম?
কোন দিন গেল? প্রোগ্রাম সব শেষ হয়েছে? না, শুনলাম প্রোগ্রামও আছে, বিয়ে বাদী প্রচুর পরীক্ষার মধ্যে। পরের দিন কন্টিনিউটি ফুল কন্টিনিউটিটা একটু দেখালা। কন্টিনিউটি দেখো দেখো, 13 নাম্বারটা করো, 13 নাম্বারটা করো। 13 নাম্বারটা কি, তা কোশ্চেনে কি হয়েছে? শো হাউ উই ক্যান ইউজ টু আইডেন্টিক্যাল কপিজ অফ এ ট্রাপিজিয়াম। আচ্ছা, আইডেন্টিক্যাল কপিজ অফ এ ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের দুইটা আইডেন্টিক্যাল কপিজ মানে, আর ট্রাপিজিয়াম তো আমার কাছে আছে অলরেডি। কোনটা ট্রাপিজিয়াম? এটা। ওকে, আইডেন্টিক্যাল কপিজ হলে ধর এই দুইটা ট্রাপিজিয়ামের কপি নিতেছি আমি, আর নিলাম এটা, আর একটা ফিগার দিয়ে, আর একটা কালার দিয়ে। ওকে, দুইটা আইডেন্টিক্যাল কপিজ অফ এ ট্রাপিজিয়াম টু মেক এ প্যারালোগ্রাম সামনে আয় পর। টু মেক এ প্যারালোগ্রাম, একটা প্যারালোগ্রাম কেমনে করবি এটা? হ্যাঁ, यहाँ पर नहीं है। কন্টিনিউটি দিছি না তো? হুম, কন্টিনিউটি দিছি না, তোরা তো ক্লাস সবটি দিতেছি না আমি। तुम लोग बहुत अच्छे हो, इसलिए मैंने ऐसे किया। কি খবর? কেন? এটা কি আমার ক্ষেত্রেই খারাপ না অন্যরা ক্ষেত্রেও খারাপ? সব কিছু খারাপ? বলো রে বলো, এগুলো কি হবে? আইডেন্টিক্যাল কপিজ অফ এ ট্রাপিজিয়াম টু মেক এ প্যারালোগ্রাম। তোরা আইডেন্টিক্যাল কপিজ দিয়ে কেমনে প্যারালোগ্রাম ড্র করুম? আচ্ছা, দেখালোই না, কোন জানে। বুঝছে নাই? হুম, বুঝাচ্ছে কেমনে করছি? জাস্ট একটা রোটেট করে তারপর করলাম আমরা, বাস। এটা যে প্যারালোগ্রাম। এবার তারা কইতেছে যে হাউ উইল দিস গিভস আস দ্য ফর্মুলা ফর দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম। তার মানে এই যে ট্রাপিজিয়াম যেটা আছে এটার মধ্যে আমি যদি দেখি, এটা হচ্ছে, আমি ধর বি ধরলাম, এটা এ, তাহলে এটা এ, এটা বি, ঠিক আছে? ঠিক কিনা? আর হাইটটা কত ধরলাম? হাইট ধর এইচ ধরলাম এটার, ঠিক আছে? তাহলে এটার ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে? ট্রাপিজিয়াম এরিয়া, টোটাল এরিয়া কত? ট্রাপিজিয়াম এরিয়া লেংথ হচ্ছে কত? এ প্লাস বি ইন্টু কত হবে? হাইট হচ্ছে এইচ, ঠিক কিনা? এবার এটারেই কি করব? এটা যেহেতু দুটোটা মিললা, দুইটা ট্রাপিজিয়ামের এরিয়া মিললে কি হবে? একটা ফুল প্যারালোগ্রাম হয়েছে। তার মানে একটা ট্রাপিজিয়ামের এরিয়া যদি বাইর করতে যায় তাহলে প্যারালোগ্রামের এরিয়া ডিভাইড বাই हाफ। आया क्वेश्चन है पूरा ट्रापेजियम फॉर्मूला? समझ में आया? तो लिखना होगा, ठीक है? ভালো করে লেখা লাগবে এটা, যে কেমনে কেমনে করতেছে। আচ্ছা, এটা গেল 13। 14 হচ্ছে শো দ্যাট দ্য এরিয়া অফ এ কাইট ইজ হাফ অফ দ্য প্রোডাক্ট অফ ইটস ডায়াগোনাল। আচ্ছা, কাইটের ফিগারটা তোরা জানা নাই। অ্যাবাউট ফিটিং কনগ্রুয়েন্ট শেপস টুগেদার। ওকে, ফিটিং কনগ্রুয়েন্ট শেপস 15, 15 তিনটা আছে। এরপরে তো সবকিছু কি 18, 17 দুইটা আছে। এটি এবার বাইরে যা দেখিস তো, এটি যে এটি অখন দেখাইতেছে, এটি এটি না পারলে নেক্সট দিন আবার করুন। নেক্সট দিন থেকে আবার নতুন চ্যাপ্টার স্টার্ট হইব, প্রপারলি নতুন চ্যাপ্টার স্টার্ট হইব। আর এই জিনিসটা একটু দেখালাইস, চ্যাপ্টারের সামারাইজেশনটা পুরাটা কিতা কিতা দিছে, ঠিক আছে? ফর্মুলা ভালো করে শিখবি। আমার মনে হয় স্টার্টটি করলে বেটার, যেহেতু স্কুল থেকে বা ইডার মধ্যে কয়েছে স্টার্ট থেকে কোশ্চেন না দিতে, নাও দিতে পারে, না দিলে তো করে লাভ নেই। তাহলে আমরা কি করতে লাগবো? মেনলি 18, 17 করবা, ঠিক আছে?
আর হচ্ছে 14-15 করো, বাস এই 4টা কোশ্চেন করে আনবা সারবো। আর ওভারঅল পুরা চ্যাপ্টারটা কমপ্লিট করবা পুরো। আবার বলতে মানে কি, প্র্যাকটিস করো বাড়িতে, এক্সাম নিমু সামনে। নেক্সট চ্যাপ্টার দেখি কোনটা করি, অথবা প্রবাবিলিটি স্টার্ট করুন হে পরে চ্যাপ্টার, দেন রাউন্ড এন্ড রাউন্ডের চ্যাপ্টার টার্ম। ঠিক আছে, এটা সার্কেল সার্কেল, রাউন্ড এন্ড রাউন্ড এটা কিছু না, এটা একটা সার্কেলের থিওরাম টিওরাম দিয়ে খুব কোশ্চেন আছে এটা। ঠিক আছে, যা করা হয়েছে এটি তুলে লো সুন্দর করে। কোনখান থেকে তুলবি? তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট। হুম।